আমার হাতের রান্না তো সবাই অনেক বেশি পছন্দ করে, সেটা মাংস হোক বা মাছ হোক বা অন্য কিছু হোক, সবাই কিন্তু অনেক বেশি প্রশংসা করে আমার হাতের রান্না। আজকে সবার আবদারে আবারও রান্না করলাম ব্রয়লার মুরগি। তো আমি কিভাবে রান্না করি ব্রয়লার মুরগি জানতে হলে পুরো ভিডিওটা দেখুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছে। মুরগির মাংস রান্না করার জন্য আমি প্রথমে মুরগির মাংসগুলো ধুয়ে নিয়েছি, তারপর এখানে আমি আলু কেটে নিয়েছিলাম, ওটাও ধুয়ে নিয়েছি। এখন আমি মুরগির মাংসের মধ্যে দিয়ে দিলাম মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া এবং ধনিয়া গুঁড়া। এখন আমি এতে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তারপর আমি এই মশলাগুলোর সাথে মাংসগুলো ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব, কারণ আমি মাংস রান্না করার আগে মাংসটা আমি ভালো করে তেলে ভেজে নিব। আর তেলে ভেজে যদি মাংসটা রান্না করা হয় তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। তো আমি হাত দিয়ে ভালো করে মাংসটা মাখিয়ে নিচ্ছি যাতে মাংসের সাথে মশলাটা ভালো করে মিশে। এখন আমি একটা চুলায় ভালো করে আগুন জ্বালিয়ে নিচ্ছি। কয়েকদিন আগে আমি এই চুলাটা শখ করে বানিয়ে নিয়েছি যাতে এটার মধ্যে সচরাচর রান্না করা যায়। এই তো চুলার মধ্যে আগুন জ্বলে গেছে। এখন আমি চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তারপর এতে আমি দিয়ে দিব পরিমাণ মতো তেল। মাংসটা ভাজার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখন কড়াইটা ভালো করে গরম হওয়ার পর আমি মাখিয়ে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। একে একে সবগুলো মাংস আমি একসাথে কড়াইয়ে দিয়ে দিলাম। এখন আমি অল্প আঁচে মাংসগুলো ভেজে নিব। দেখেন আমি কিন্তু মাংসটা খুব ভালো করে অল্প আঁচে ভাজতেছি। এভাবে সময় নিয়ে কিন্তু মাংস ভাজলে এর স্বাদটাও কিন্তু অনেক গুণ বেড়ে যায়। আপনারা যারা ব্রয়লার মুরগি খেতে পছন্দ করেন না, আমি বলবো এভাবে ভেজে মাংস রান্না করবেন, দেখবেন যে খেতে অনেক বেশি ভালো লাগে। তো এদিকে আমার মাংসটা ভাজা শেষ হয়ে গেছে। এখন আমি মাংসটা তুলে নিচ্ছি। এখন আমি একই কড়াইয়ে মাংসটা রান্না করে নিব। মাংসটা ভাজার পর কিছু তেল ছিল, এখন আমি আরো কিছুটা তেল এখানে অ্যাড করে দিয়েছি। তারপর এখানে আমি তেলটা গরম হওয়ার পর দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি ব্রাউন করে ভেজে নিব। তারপর এখানে আমি কয়েকটা তেজপাতাও দিয়ে দিয়েছি। এখন এটা আমি অনবরত নেড়ে ভালো করে ভেজে নিব। পেঁয়াজগুলো যখন ব্রাউন কালার করে ভাজা হয়ে যাবে তখন এটার মধ্যে আমি পরিমাণ মতো দিয়ে দিব গরম মশলা। তারপরে তো আমি গরম মশলাগুলো দিয়ে দিয়েছি। এখন আমি এতে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং আদা বাটা। এগুলো দিয়ে আমি তেলের সঙ্গে ভালো করে ভেজে নিব যাতে কাঁচা ফ্লেভার না থাকে। এখন আমি এতে দিয়ে দিব পরিমাণ মতো মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া এবং ধনিয়া গুঁড়া। যেহেতু ব্রয়লার মুরগির মাংস একটু জাল জাল খেতে বেশি ভালো লাগে, তাই এখানে মরিচ গুঁড়োটা একটু বেশি দিয়েছি। মশলাটা যাতে পুড়ে না যায় তাই এখানে অল্প পরিমাণ পানি দিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। এখন মশলাটা ভালো করে কষিয়ে নিব। যখন দেখবো যে মশলার উপরে তেল বেশি উঠেছে তখন বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে। এখন কষানো মশলার মধ্যে দিয়ে দিব কয়েকটা আস্ত রসুন। মাংসের সাথে আস্ত রসুন খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। আস্ত রসুনগুলো দিয়ে একটু আমি নেড়ে নিব। তারপর যখন মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে এখন আমি দিয়ে দিব এখানে ভাজা মাংসগুলো। এখন ভাজা মাংসগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। যখন দেখবো যে ভালো করে মেশানো শেষ এখন এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো জল। যেহেতু এটা ব্রয়লার মুরগি এবং ভেজে নিয়েছি, এখন কিন্তু অনেকটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, তাই এখানে আমি অল্প পরিমাণ জল দিয়েছি যাতে মাংসটা ভালো করে সিদ্ধ হয়। এখন এটা আমি একটা মাটির ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। যেহেতু এটা মাটির চুলায় রান্না করতেছি এর স্বাদটাও কিন্তু অনেকটা বেশি থাকবে। মাটির চুলায় রান্না তো বরাবরই অনেক বেশি ভালো লাগে। মাঝে মাঝে আমি ঢাকনাটা খুলে একটু নেড়েও দিচ্ছি। তারপরে তো দেখেন অনেকটা পরিমাণ জল কমেও গিয়েছে। এখন আমি তরকারিটা একটু নেড়ে নিব। এই তো আমি তরকারিটা নেড়ে নিয়েছি। তরকারিটা দেখেন অনেকটা পরিমাণ ঘন হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে তরকারিটা নামিয়ে নিচ্ছি। তরকারি কালারটা কিন্তু দেখতে অনেক বেশি লোভনীয় হয়েছে। আমার কাছে তো এখনই খেতে মন চাচ্ছে। দেখেন কতটা লোভনীয় হয়েছে। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে বলে যাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।